আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অস্ট্রেলিয়ান স্ট্রাইকারকে নিয়ে বাংলাদেশ ম্যাচের দল ঘোষণা ভারতের। টাই ব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে দিল মেক্সিকো। টানা 4 ম্যাচ জিতে প্রতিশোধ ও বিশ্বকাপ টিকেটের অপেক্ষায় জার্মানি। ভিনিসিয়াসের সঙ্গে গোপন আলোচনা নিয়ে যা বললেন অ্যানচেলোত্তি। বিশ্বের সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপে খেলার দ্বার প্রান্তে কুরাসাও। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে ঢাকার জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এই ম্যাচের জন্য 23 সদস্যের দল ঘোষণা করেছে ভারত, তবে তাদের স্কোয়াড এখন মূলত 22 জনের, কারণ এখনো ফিফার কাছ থেকে ভারতের হয়ে খেলার জন্য অনাপত্তিপত্র পাননি রায়ান উইলিয়ামস। বাংলাদেশের বিপক্ষে তাকে খেলানোর জন্য এরই মধ্যে আবেদন করে রেখেছে ভারত। আগামী 17 নভেম্বরের মধ্যে অনাপত্তিপত্র পেলে 23তম সদস্য হিসেবে স্কোয়াডে ঢুকে যাবেন রায়ান, নয়তো আরো দীর্ঘায়িত হবে তার ভারত অভিষেকের অপেক্ষা। এরই মধ্যে গত বৃহস্পতিবার ভুটানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ অবশ্য খেলেছেন রায়ান। জন্মসূত্রে অস্ট্রেলিয়ান হলেও মায়ের দিক ভারতের নাগরিকত্ব আছে উইলিয়ামসের। আবার বাবার দিক থেকে ইংল্যান্ড ও ওয়েলসের হয়ে খেলার পথও খোলা ছিল তার, তবে অস্ট্রেলিয়ার হয়ে খেলার সিদ্ধান্তই নেন তিনি। 2019 সালে অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হয় ইংল্যান্ডের ক্লাব পোর্টসমাউথ ফুলহ্যামের হয়ে খেলার অভিজ্ঞতা থাকা রায়ানের, তবে এরপর আর জাতীয় দলের সুযোগ হয়নি তার, তাই পরে ভারতের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। 2025 সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার পাসপোর্ট ছেড়ে দিয়ে ভারতের নাগরিকত্ব নেন রায়ান, তবে এখন ফিফার অনাপত্তিপত্র পাওয়ার অপেক্ষায় আছেন তিনি। সেটি পেলে মঙ্গলবারের ম্যাচে ভারতীয় দলেও দেখা যাবে এক প্রবাসী ফুটবলার। বাছাই পেরিয়ে অবশ্য মূল পর্বে খেলার কোনো সম্ভাবনা বাকি নেই ভারত বা বাংলাদেশের। 4 ম্যাচ খেলে 2 দলই পেয়েছে মাত্র 2টি করে পয়েন্ট। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় সি গ্রুপের পয়েন্ট টেবিলে সবার নিচে ভারত। দোহায় চলমান ফিফা অনূর্ধ্ব 17 বিশ্বকাপের রাউন্ড অফ 32 এ 3 কনকাকাফ দলের লড়াই দেখা গেল। 3টে ম্যাচে নির্ধারিত সময়ে ড্র গড়ায় ট্রাই ব্রেকারে। মেক্সিকোই একমাত্র দল হিসেবে শেষ 16 নিশ্চিত করেছে। অন্যদিকে কানাডা ও যুক্তরাষ্ট্র বিদায় নিয়েছে প্রথম নকআউট পর্ব থেকেই। দোহা অ্যাসপায়ার জোনে আর্জেন্টিনার বিপক্ষে 2-2 ড্রয়ে পর ট্রাই ব্রেকারে 5-4 ব্যবধানে জয় পায় মেক্সিকো। ম্যাচের শুরুতে 9 মিনিটে তোরিয়ান আর্জেন্টিনাকে এগিয়ে নেন। এরপর 46 ও 58 মিনিটে লুইস গাম্বোয়া জোড়া গোল করে মেক্সিকো এগিয়ে দেন। শেষ দিকে 87 মিনিটে কোস্টারের গোলে ম্যাচ যায় টাই ব্রেকারে। পেনাল্টি শুট আউটে মেক্সিকোর গোলরক্ষক সান্তিয়াগো লোপেজ প্রথম শটেই আর্জেন্টিনাকে থামান। শেষ শটে নিজেই গোল করে দলকে শেষ 16য় তুলে নেন তিনি। 2019 সালের পর দ্বিতীয়বার টাই ব্রেকারে টানা জয় পেল মেক্সিকো। এছাড়া 2013 সালের পর নকআউট পর্বে মেক্সিকান খেলোয়াড় হিসেবে জোড়া গোল করলেন গাম্বোয়া। অন্য দুটি ম্যাচের মধ্যে অ্যাসপায়ার জোনের পিচ 4-এ কানাডা আয়ারল্যান্ডের কাছে টাই ব্রেকারে 9-8 ব্যবধানে হেরে বিদায় নেন। অ্যাসপায়ার জোনের পিচ 7-এ যুক্তরাষ্ট্র ও মরক্কোয় লড়াই গড়ায় টাই ব্রেকারে। শেষ মুহূর্তে গোলে বদলে গেল ভাগ্য। টাই ব্রেকারে যুক্তরাষ্ট্রকে 4-3 গোলে হারিয়ে দেয় মরক্কো। গ্রুপের সবচেয়ে দুর্বল ও পয়েন্ট টেবিলের তলানিতে থাকা লুক্সেমবার্গের বিপক্ষে হয়তো জার্মানির গোল উৎসবের আশাই করছিলেন সমর্থকরা, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি তাদের। তবে ম্যাচ জিততে বেগ পায়নি 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের মাঠে শুক্রবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে লুক্সেমবার্গকে 2-0 গোলে হারায় জার্মানি। গোল শূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন নিক ভোল্টম্যাট। বিশ্বকাপ বাছাই পর্বে জার্মানির এটি টানা 4র্থ জয়। স্লোভাকিয়ার বিপক্ষে পরাজয় দিয়ে বাছাই শুরুর পর টানা 4 ম্যাচ জিতেছে তারা, তবে এখনো মূল পর্বের টিকিট নিশ্চিত হয়নি তাদের। এই গ্রুপে 5 ম্যাচে 4 জয়ে জার্মানির ঝুলিতে 12 পয়েন্ট। সমান ম্যাচে স্লোভাকিয়াও 4 জয়ে পেয়েছে 12 পয়েন্ট। আগামী সোমবার রাতে শেষ ম্যাচে মুখোমুখি হবে জার্মানি ও স্লোভাকিয়া। ওই ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে প্রতিশোধ নিয়ে জিততে পারলেই নিশ্চিত হয়ে যাবে জার্মানির বিশ্বকাপ টিকিট, অথবা ন্যূনতম ড্র করলেও কাজ
হয়ে যাবে তাদের। লুক্সেমবার্গের বিপক্ষে প্রথমার্ধে গোল পায়নি জার্মানি, দ্বিতীয়ার্ধে 49 মিনিটে প্রথম জালের দেখা পান ভোল্টেমেট। এর 20 মিনিট পর আরেক গোল করে দলের জয় নিশ্চিত করেন 23 বছর বয়সী ফরওয়ার্ড। সম্প্রতি ব্রাজিল দলের অনুশীলনে ভিনিসিয়াসের সঙ্গে কার্লো অ্যানচেলোত্তির একান্তে আলোচনা গণমাধ্যমে নানা জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাভি আলোনসোর সঙ্গে ভিনিসিয়াসের সম্পর্ক নাকি শীতল, এমন খবরও মিডিয়ায় ঘুরছে। ভিনিসিয়াসের সঙ্গে আলোচনার খবর স্বীকার করে ব্রাজিল কোচ বলেছেন, দলের সব খেলোয়াড়দের সঙ্গেই তিনি কথা বলেন। আজ শনিবার বাংলাদেশ সময় রাত 10টায় সেনেগালের বিপক্ষে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল। তার আগে সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে অ্যানচেলোত্তি বলেন, আমি প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গেই কথা বলি, তাদের চিন্তা ভাবনা, মাঠে কোন পজিশন বেশি স্বস্তিদায়ক এসব জানার চেষ্টা করি। ভিনিসিয়াসের সঙ্গে কথাটা ভবিষ্যৎ নিয়ে ছিল না, বিষয়টি ব্যক্তিগত ছিল, কৌশলগত নয়। অ্যানচেলোত্তি বিশ্বাস করেন রিয়াল মাদ্রিদের দুই তারকা ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো জাতীয় দলেও একসঙ্গে খেলতে পারবেন। ভিনিসিয়াস ও রদ্রিগো অবশ্যই একসঙ্গে খেলতে পারে, তারা রিয়াল মাদ্রিদে এটা করেছে, তারা অভ্যস্ত। আমি তাদের ভালো অবস্থায় দেখছি, মনোযোগী দেখছি। জাতীয় দলে তারা অনেক কিছু দিতে পারবে বলে আমি নিশ্চিত। ভুল থেকে শিখে এগোতে হবে। এখন ভুল করার সুযোগ আছে, কিন্তু বিশ্বকাপে ভুল করলে আর সুযোগ থাকবে না। বিশ্বকাপ ফুটবল মানে আন্ডারডগের উঠে আসার গল্প। 2018 সালে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে বিশ্বকাপে এসে সবাইকে চমকে দিয়েছিল আইসল্যান্ড। সেই সময়ে দেশটির জনসংখ্যা ছিল মাত্র 3,50,000। এরপর কদিন আগে জনসংখ্যার হিসেবে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে কেপ ভার্দে, যাদের জনসংখ্যা 5,25,000-এর কম। সেই ধারাতে এবার বিশ্বকাপের টিকিট পাওয়ায় দুয়ারে পৌঁছে গেছে কুরাসাও। কনকাকাফ অঞ্চলের এই দেশটি যদি শেষ পর্যন্ত বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারে, তবে তারা লিখবে নতুন এক ইতিহাস, কারণ কুরাসাওই তখন হবে বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়া সবচেয়ে ছোট দেশ। কুরাসাওয়ের জনসংখ্যা মাত্র 1,56,000 এবং আয়তন মাত্র 444 বর্গ কিলোমিটার। এর আগে বিশ্বকাপ নিশ্চিত করে আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট দেশের স্বীকৃতি নিজেদের করে নিয়েছিল কেপ ভার্দে। প্রথমবারের বিশ্বকাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল করার পথে গতকাল শুক্রবার রাতে হ্যামিল্টনে বারমুডাকে 7-0 গোলে উড়িয়ে দিয়েছে কুরাসাও। এখন বিশ্বকাপের চূড়ান্ত টিকিট পেতে 19 নভেম্বর বুধবার জামাইকার বিপক্ষে একটি ড্র পেলেই চলবে দলটির। কুরাসাও এর আগে আলোচনায় এসেছিল 2023 সালের মার্চে। সেবার বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল তারা। সেই ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনা জিতেছিল 7-0 গোলে। ম্যাচটিতে বড় ব্যবধানে হারলেও বিশ্বব্যাপী পরিচিতিও লাভ করে দেশটি। আর এবার তারা এখন আছে ইতিহাস গড়ার অপেক্ষায়। কুরাসাও দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার ঠিক উত্তরে ক্যারিবিয়ান সাগরে অবস্থিত। তবে ভৌগোলিকভাবে দক্ষিণ আমেরিকার পাশে হলেও তারা প্রতিদ্বন্দ্বিতা করে কনকাকাফ অঞ্চলের দেশগুলোর সঙ্গে। দেশটি মূলত দুটি দ্বীপ নিয়ে গঠিত, একটি হলো কুরাসাও মূল দ্বীপ এবং অন্যটি জনবসতিহীন লিটল কুরাসাও। কুরাসাও 1815 থেকে 1954 পর্যন্ত কুরাসাও অ্যান্ড ডিপেন্ডেন্সিস কলোনির অংশ ছিল। এরপর 1954 থেকে 2010 সাল পর্যন্ত তারা ছিল নেদারল্যান্ডস এন্টিলিসের অংশ। 2010 সালের অক্টোবরে নেদারল্যান্ডস এন্টিলিসের বিলুপ্তির পর থেকে কুরাসাও রাষ্ট্র হিসেবে পরিচিত। বর্তমানে তারা মূলত কিংডম অফ নেদারল্যান্ডসের অন্তর্গত স্বায়ত্তশাসিত একটি রাষ্ট্র, যেখানে তাদের প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতির নিয়ন্ত্রণ মূলত ডাচদের হাতে। এখানে ডাচ, ইংরেজি ও পাপিয়ামেন্টো ভাষায় কথা বলা হয়। কুরাসাওকে বিশ্বকাপের দুয়ারে পৌঁছে দেওয়ার অন্যতম নায়ক ডিক অ্যাডভোকাট, যিনি এর আগে নেদারল্যান্ডস, বেলজিয়াম রেঞ্জার্স ও সান্ডারল্যান্ডের মতো ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছেন। জনসংখ্যা খুব কম হলেও কুরাসাও দলে কিন্তু শীর্ষ লিগে খেলা ফুটবলার রয়েছেন, যেমন বারমুডার বিপক্ষে জোড়া গোল করা জর্ডি পাউলিনা খেলেছেন বরুসিয়া ডর্টমুন্ডে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অস্ট্রেলিয়ান স্ট্রাইকারকে নিয়ে বাংলাদেশ ম্যাচের দল ঘোষণা ভারতের। টাই ব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে দিল মেক্সিকো। টানা 4 ম্যাচ জিতে প্রতিশোধ ও বিশ্বকাপ টিকেটের অপেক্ষায় জার্মানি। ভিনিসিয়াসের সঙ্গে গোপন আলোচনা নিয়ে যা বললেন অ্যানচেলোত্তি। বিশ্বের সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপে খেলার দ্বার প্রান্তে কুরাসাও। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা এই সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।